এই যে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে। এখন আছি রান্নাঘরে, তো সকালের কাজকর্ম সেরে নিয়ে এসেছি রান্নাঘরে। তো দেখো এখন কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে। আর এই যে এইদিকে আমার পোলা, এই যে দেখছো এখন চেয়ার সাজিয়ে ও যে গেলে ওদের কী করছে এখন জানি না। তো আমার এদিকে রান্না মোটামুটি অর্ধেকটা হয়েই গেছে, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর কি করছিস, কি করবি? না জল নিও না, জল নিয়ে খেলা নয়, ঘরে দুয়ারে জল করবি না। তো এই যে দেখো এদিকে এখন বেসিনে এসেছে জল নিয়ে ফেলতে। আর আমার এইদিকে এখন রান্না প্রায় অর্ধেকটা হয়েই এসছে, তারও গ্যাসটা একটু কমিয়ে দিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তার আগে দেখিয়ে দিই না। এখন কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে, যেমন ধরো শ্বশুরের যখন কাজ হয়েছিল শ্বশুরমশাইয়ের, তখন কিছু মশলাপাতি বেড়ে গেছিলো, তো সেগুলোই কিছু বেড়ে আছে। এই যে দেখো এই যে নিচেই এখন বাক্সের মধ্যে ওগুলো ছিল, তো ওগুলো কিছু কিছু ব্যবহার করেছি টুকিটাকি, আরও কিছু কিছু রয়ে গেছে। তো বাক্সটা কী বলতো ঘরের মধ্যে জোড়া হচ্ছে, মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তো অসুবিধা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে ওটা বাক্স থেকে বার করে ছোটো কোনো জায়গার মধ্যে পেতে বা কিছুর মধ্যে রেখে বাক্সটাকে ঘরের বাইরে বার করে দেবো। তো অনেক কিছু বেঁচেছিলো, তার মধ্যে অনেক কিছু ব্যবহার হয়েও গেছে। তো চলো দেখো, এই যে এই বড় বাক্সটার মধ্যে অনেক কিছু বেঁচে গেছিলো, তো আমি অনেক কিছু ব্যবহারও করে ফেলেছি। আর এই যে পেতেটা এখন বার করেছি, পেতেটা এগুলো যেহেতু কী বলতো কাজের সময় ব্যবহার হয়েছিল, তো এগুলো সমস্ত মানে আর কি মাছ মাংস ঠেকা ঠেকি, মানে মাংস না মানে মাছ টাছ ঠেকা ঠেকি পেঁয়াজ সমস্ত কিছু হয়ে গেছে, তো এগুলো আর মশলার জায়গায় তোলা যাবে না। তো দেখো অনেক কিছু বেঁচে গেছে। এই যে একটা বড় পাঁপড়, তো এইগুলোই এখন একটু গুছিয়ে নেব। আর অনেকটা পোস্ত, এই যে বড় অনেকটা প্যাকেটে এক প্যাকেট পোস্ত বেঁচে গেছিলো, তো সেগুলো এখন সেটা ব্যবহার হয়ে গেছে। আজকেও অনেকটা বেটে ফেলেছি। আর এই যে দেখো সসটা প্রায় নেই বললেই চলে, দেখবো একটু তবু যদি বেরোয়। আর আরও 2 প্যাকেট নুন বেঁচেছিলো, নুনগুলোও আমরা ব্যবহার করেছি। আর এই যে এখনও একটা রয়ে গেছে, একটা না দুটো ব্যবহার হয়ে গেছে। আর এই যে হাফ প্যাকেট এখনও রয়ে গেছে, তো এগুলো বাড়িতে ব্যবহার করে ফেলবো। আর এই যে রেড চিলিটা, এটাও অনেকটা ছিল, 2 দিন ব্যবহার করেছি, এখনও রয়েছে অর্ধেকটা। অনেক মশলাপাতি অনেক বেঁচেছে। এই যে 5 ফোড়ন, এটা কি বুঝতে পারছি না, যাই হোক থাক। আর এই যে দেখো ভাজা মশলাও অনেকটা বেঁচে ছিল। এখানে হলুদ, তারপরে এই যে এখানে দেখছো দারচিনি, এই যে জৈত্রী এসব রয়েছে। আর এই যে বেসন বেঁচেছে অনেকটা, তারপরে মশলা, এই যে ধনে গুঁড়ো, আচ্ছা এখানে আর একটু জিরে রয়েছে, গোটা জিরে, এখানে মেথি রয়েছে। আর এই যে দেখছো অনেকগুলো বড়ি বেঁচেছে, বড়ি আমি আর একদিন ব্যবহার করেছিলাম, শুক্তোতে দিয়েছিলাম। আর এই যে এগুলো কি টুকিটাকি রয়েছে, এগুলো বুঝতে পারছি না, হয়তো বেকিং সোডা বা কিছু হবে, তো থাক রেখে দিই, বুঝতে পারছি না। তো চলো। আর হ্যাঁ, এই যে এটা কি বলে এভারেস্টের হচ্ছে ওই কি বলে এটা হচ্ছে হিং যে এটাকে ফ্রিজে রাখতে হবে। আর কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, এই সমস্ত, এই যে তেজপাতা শুকনো লঙ্কা অনেকগুলো ছিল, ব্যবহার করে ফেলেছি। তো এই যে তেজপাতা আছে, এগুলোকে কি বলো তো, এই দেখো আরও বক্স ঘাঁটতে দেখতে পেলাম যে আর একটা যে বক্স ছিল, মানে ভাড়ার ঘরের মধ্যে যে বক্স ছিল, সেটা হচ্ছে ছেলের জন্মদিনের বক্স, মানে যে রান্নাবান্না হয়েছিল সেই বক্সটার মধ্যে আরও অনেক কিছু রয়ে গিয়েছিলো। এই যে দেখছো না, এতটা আমল দুধ, যেটা আমি আজকে পায়েসে ব্যবহার করেছি একটু, এতটা আমল দুধ, আরও একটা প্যাকেট আমি ফ্রিজে রেখে দিয়েছি, এতটা আমল দুধ। তার সঙ্গে এই যে দেখো এতগুলো হলুদ গুঁড়ো, মানে এখান থেকেও আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে, চিনি ছিল, অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তো এইগুলো যে ছিল আর একটা খেয়াল ছিল না। তো এই যে দেখো এতগুলো হলুদের প্যাকেট,
1 মাস আগের জিনিস এগুলো, 1 থেকে 1 মাস কি 40 দিন। এই যে এতটা দেখো দারচিনি, তারপরে একটু ডাল রয়েছে, এই যে ছোলার ডাল, এতগুলো তেজপাতা, এখান থেকে আরও তেজপাতা অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তো এই সমস্তগুলো দেখানো হয়নি, তো আর একবার দেখিয়ে দিলাম। তো চলো একটা ছোট জায়গায় করে রেখে দেব। এত বড় জায়গায় ওই যে বাক্সটা দেখলে ওর মধ্যে রাখলে না অনেকটা জায়গা লাগছে, তো অসুবিধা হচ্ছে ওখানে কাজে, তাই ভাবলাম এগুলো ছোটো জায়গায় করে রেখে দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আর অনেকটা কি বলো তো, সেই সময় গোবিন্দভোগ চাল ছিল আমাদের আগে থেকে, তো ওই গোবিন্দভোগ চালটা অনেকটা বেড়ে গেছিলো। আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম যে ওটা রোদে দিয়েছিলাম ভালো করে, তো ওই চালটা দিয়ে আজকে ভেবেছি একটু পায়েস বানাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো এখানে সমস্ত কিছু দোকান আমি সাজিয়ে নিয়েছি, মানে মশলা জিনিসপত্র সব বার করে ফেলেছি। এই যে দেখো এখানে আজকে উচ্ছে ভেজে রেখেছি বড় বড় করে। আর এই যে দুধগুলো অনেকটা ফ্রিজে জমা হয়েছিল বেশ কিছুদিন ধরে, গরমের কারণে অনেক খাওয়া হয়নি, তো এই দুধগুলো দিয়ে আজকে পায়েস বানাবো। আর এই যে এখানে আদা বাটাটা ঢালা হয়নি, এর মধ্যেই রয়েছে সর্ষে বাটা মাছের ঝালের। আর এই যে পোস্তটা বাটলাম এখন, আর এই যে মুগের ডাল ভেজে রেখে দিয়েছি, আর এখানে মশলাপাতি আছে। আর এই যে বরবটি ভেজে রেখেছি, পোস্ত হবে তেল। আর এই যে এখানে পোস্ত করছি, আর এখানে মাছ ভাজতে দিয়েছি। মাছটা ভাজা হলে সর্ষে বাটা দিয়ে আদা দিয়ে ঝাল হবে। আর এই যে দেখছো একটা হাঁড়িটা বার করে রেখে দিয়েছি, এটাতে পায়েস বানাবো। ভালো করে ধুয়ে টুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি। আর এই যে দেখছো এই কন্টেনার দুটো অনেকটা ঘি বেঁচেছিল, এই যে অনেকটা করে ঘি বেঁচেছিল, তো এগুলো আমি কি বলতো এর গায়ে যে স্টিকারগুলো খুলে পরিষ্কার করে নিয়েছি, যে এগুলো আগে চেঁচে পরিষ্কার করে না দিয়ে দেবো আজকে পায়েসের মধ্যে। তো এই যে এখানে ছেলের টিফিনটাকে এখন রেডি করে নিচ্ছি, কারণ কালকে সকালে এত আর্লি মর্নিংয়ে মানে তাড়াতাড়ি করে রেডি করা সম্ভব হয় না, তো সেই জন্য আজকে থেকে রাতে একটু রেডি করে রেখে দিচ্ছি যাতে কালকে সুবিধা হয়। এই যে এদিকে এখন উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর এই যে দেখছো পোস্তটাও বেশ ঝাল ঝাল করে একটু করে নিয়েছি। আর এই যে বাটিতে দুধ যেগুলো জমেছিল অনেকদিন ধরে, দুধটাও বেশ কয়েকটা বাটি জাল দিয়ে রেখেছি। আর এই যে দেখছো প্রেশার কুকারের ডাল রয়েছে, আর এই বাটির দুধটা এখন জাল দিচ্ছি ভালো করে, বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে যখন পায়েস করব তখন এটা ব্যবহার করা হবে, তো আগে থেকে ফুটিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝালটাও হয়ে গেছে, তো ততক্ষণ আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে হতে এইদিকে ভাবলাম যে একটু ফল কেটে নেওয়া যাক, মানে জলখাবারে, তো একটু ফল টল কেটে সবাই মিলে খেয়েছিলাম। এবং এই লিচুগুলো দেখো ফ্রিজের মধ্যে একটু পচা পচা হয়ে যাচ্ছিলো, মানে খোলাটা জাস্ট পচেছিল, কিন্তু লিচুগুলো ভালোই ছিল ভিতরে, সেগুলো একটু খেয়ে নিলাম সবাই মিলে। সমস্ত জলখাবার সকলের হয়ে গেলে তারপরে আমি বসিয়েছিলাম হচ্ছে পায়েসটা সবার শেষে। এদিকে দেখো পায়েসের জন্য আমি যে হাঁড়িটা রেডি করেই রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে টুয়ে, তো সেই হাঁড়িটা এখন বসিয়ে নিয়েছি। তারপরে হাঁড়ির মধ্যে একটু ভালো করে তেতে গেলে তারপরে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, মানে ঘিটা একটু বেশি পরিমাণেই দেবো, মানে খুব একেবারে বেশি না যাতে জবজব করে, সেটাও আবার ভালো লাগে না। আর মোটামুটি একটা দেবো যাতে ভালো স্বাদটা হয়। আর তারপরে দেবো বেশ কয়েকটা তেজপাতা। তো অনেকটা পরিমাণে ঘি বেঁচে গিয়েছিলো, তো সেখান থেকেই দিলাম। আরও দেখো বেশ অনেকটা ঘি থেকে যাবে, তো সেটা আবার একটা দুটো কন্টেনারের মধ্যে আছে, সেটাকে একটাই করে রেখে দেবো। এবার ঘিটা বেশ ভালো করে একটু গরম হয়ে গেছিলো, তখন আমি বেশ 4-5টা মতো তেজপাতা নিয়ে আর 4-5টা ছোটো এলাচ এবং বেশ অনেকগুলো মতো লবঙ্গ নিয়ে দিয়ে দিয়েছিলাম ওই ঘিয়ের মধ্যে। তারপরে ওই লবঙ্গ এবং এলাচি সমস্ত কিছু একটু ভালো করে গরম হয়ে গেলে, ফ্লেভারটা যখন ভালো বেরিয়ে আসবে তখন চালটাকে আমি ধুয়ে নেব। ততক্ষণ এদিকে হতে থাক, ঘিয়ের মধ্যে ওটা একটু গরম হতে থাক, ততক্ষণ আমি চালটা দেখো ধুয়ে নিচ্ছি।
এটা যেহেতু গোবিন্দভোগ চাল ছিল, তো আমি খুব একটা বারবার ধোয়ার প্রয়োজন ছিল না, 1-2 বার ধুলেই হয়ে যায়, কারণ গোবিন্দভোগ চাল বারবার ধুলে তার ফ্লেভারটা চলে যায়। এরপর চালটা আমি বেশ কয়েক মিনিট 2-1 মিনিট রেখে দিলাম, মানে যাতে জলটা খুব ভালো করে ঝরে যায়। তো জলটা ঝরে গেলে তারপরে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম চালটাকে, এবং বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত চালটা একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে। তবে হ্যাঁ, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে নাড়লে হয়তো হবে না, কারণ খুব তাড়াতাড়ি লাল হয়ে আসবে। তো গ্যাসটাকে একটু কমিয়ে, মানে মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। তবে হ্যাঁ, এখানে পরিমাপটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো। আমি এখানে প্রায় 300 মতো চালের পায়েস আজকে বানিয়েছিলাম। তোমরা তোমাদের লোক অনুযায়ী ইচ্ছা মতো চালটা নিয়ে তোমরা সেইভাবে পরিমাপটা করে নিতে পারো। চালটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, মানে একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং বেশ ভালো একটা সুন্দর স্মেল বেরোতে আরম্ভ হয়েছে। তো এই অবস্থায় আমি ঢেলে দেবো যে গরম করে রেখেছিলাম দুধগুলো, সেই দুধটা ঢেলে দেবো। তারপর বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। তো এই অবস্থায় খুব ভালো মতো করে বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ ফুটে গেলে মানে তলায় চালটা লেগে যেতে পারে, তো সেই জন্য বারবার করে নাড়াচাড়া করতে হবে। তারপর ভালো মতো করে ফুটে গেলে আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, আর অন্যদিকে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে অন্যদিকে একটা বাটিতে, মানে যে বাটিটা থেকে দুধ রেখেছিলাম সেই বাটিটাতেই আমি একটু জল গরম করে নিচ্ছি। হালকা কুসুম কুসুম জল গরম করে তার মধ্যে একটু আমল দুধ গুলবো, মানে আমল দুধগুলো তোমরা দেখেইছো যে বেশ অনেকটা আমল দুধ বেঁচে আছে, মানে রয়ে গেছে। তো অনেকটা একটু বেশ ভালো করে আমল দুধ গুলবো। আমল দুধ দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে এবং একটা আলাদা একটা অন্যরকম একটা টেস্ট আসে। দিকে দেখো আমল দুধটাও গোলা হয়ে গেছে, আর ওইদিকে চালটা, মানে হাঁড়িতে যে পায়েসটা, সে পায়েসটাও খুব ভালো মতো ফুটে গেছে চালটা। তো এবার আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, আর এইদিকে দেখো চিনিটা আমি একটা মোটামুটি মাপ করে রেখেছি, তবে এই চিনিতে হয়নি, আর একটু পরে লেগেছিল। তো তোমাদেরকে তো ভিডিওতে দেখাবোই অবশ্যই। এই যে দেখো রান্নাবান্না তো হয়েই গেছে মোটামুটি, বললামই একটু আগে। আর এই যে এখানে আমল দুধটা একটু মানে দুধের বাটিগুলো ছিল, আমল দুধটা এখানে গুলে রেখে দিয়েছি, ওই একটু সামান্য গরম জল করে গুলে রেখেছি। আর এই যে এইদিকে পায়েসটা এখন ফুটছে, গ্যাসটা একটু সামান্য কমানো আছে, তো মাঝে মাঝে আমি একটু করে নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তো চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই আমল দুধটা অনেকটা বেড়ে গেছিলো, যেটা দেখালাম ভিডিওতে, তো ওই আমল দুধটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো ঘি ছিল অনেকটা বেড়েছিল, দিয়ে দিয়েছি। আর এই যে বাটিতে চিনি চিনি একটা মোটামুটি মেজারমেন্ট করে রেখে দিয়েছি। এই জানলাটা থেকে না একটু বেলা হলে প্রচণ্ড পরিমাণে রোদ আসতে আরম্ভ করে, তখন আর মানে পুরো জিনিসটা ঝাপসা ঝাপসা দেখায়। তো চলো আজকে পায়েসটা করে নিই, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করে নেব। চলো।
আমল দুধটাও ঢেলে দিলাম, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেটা ঠিক করে রেখেছিলাম। এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো চালটা যতক্ষণ না সিদ্ধ হয় ভালো মতো। তারপর চালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে পায়েস। তো আমি এখানে একটু খেজুর গুঁড়ও দিয়েছিলাম, তোমাদের ঘরে হয়তো বলা হয়নি আগে, তো অল্প পরিমাণে একটু খেজুর গুড় ছিল, সেটা গুলেও আমি দিয়ে দিয়েছি চিনির সাথে। কি বলছিস? এই যে, কিন্তু এতটা নয়, এটা ভেঙে। কিটক্যাট, কিটক্যাট, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কিটক্যাট। খোল, এটা খোল। দাঁড়া দাঁড়া। চালটা টিপে একটু দেখেও নিয়েছি, বেশ ভালো মতো সেদ্ধ হয়েও গেছে। এদিকে এখন আমি অ্যাড করে দিয়েছি খেজুর গুড় আর চিনি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি আর খেজুর গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ স্টিমে। তো তারপরেই রেডি হয়ে গেল খেজুর গুড় দিয়ে পায়েস, চালের গোবিন্দভোগ চালের পায়েস। তো চলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে।